কুরবানির ঈদে হাড্ডি খাওয়ার রেসিপি শেয়ার করব না তা কি করে হয়। তো সবার হাড্ডি খাওয়া কি শেষ হয়ে গেল? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নেহারি মানে হাড্ডি খাওয়ার রেসিপি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। তো চলেন দেখে আসি কিভাবে নেহারি রান্না করেছিলাম। তো এই যে সবগুলো হাড্ডিকে এইভাবে কলের উপরে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই সেগুলো আর দেখালাম না। তো এইভাবে ক্লিন করে নিয়ে তারপরে কুকারে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে বুটের ডাল দিয়ে দিলাম, যেটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুবই সামান্য পরিমাণে। আর এই ডালটা আমি এখানে কেন দিয়েছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এবারে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, মাংস রান্না করার জন্য যে ধরনের মশলা দরকার হয় সব কিছু দিয়ে দিলাম। লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া তো খাবারের টেস্ট আসবে না। সব খাবারে লবণটা আগে দিতে হয়। তো সব মশলা দিয়ে দিব, শুধুমাত্র তেল বাদে, কারণ হচ্ছে এই নেহারিটাতে প্রচুর পরিমাণে তেল থাকে। এখানে যদি আরও তেল দিই তাহলে তেল দিয়ে ভরে যাবে, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একেবারেই না। তারপরও যাদের কোনো প্রবলেম নাই আসলে গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের, তারা নেহারিটা খেতে পারে। আবার নেহারিতে কিন্তু অনেক উপকারও আছে, যেহেতু ক্যালসিয়াম আছে। তো আর আমাদের ঘরে সবারই বেশ পছন্দ নেহারি, আর আমি সবসময় রান্না করি। আর কুকারে রান্না করলে হয় কি, অনেক সুন্দর সফট হয়ে যায়, যেহেতু নেহারির রগগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। দেখা গেছে অনেক সময় ধরে এটা রান্না করে নিতে হয়, আর কুকারে করে নিলে একেবারে 2-3 বার জাল করলে এটা রেডি হয়ে যায়। যেটা 5-7 ঘন্টার কাজ সেটা 1-2 ঘন্টায় রেডি। তো আম্মু এভাবে চেপে চেপে দিচ্ছিল, আমি ঢাকনা লাগাতে পারছিলাম না, মানে অনেক বেশি হয়ে গেছে আর কি। তারপর চেপে টেপে কোনোভাবে জাস্ট এটাকে 5-7টা সিটি দিয়ে নিলাম, একদম লো ফ্লেমে সিটিগুলো দিতে হবে। তারপরেও কিন্তু আমার একটু উঠে উপরে ঝোল মশলা পড়ে গেছে, কারণ যেহেতু আমার এটাতে অনেক বেশি হয়ে গেছে। আর এখন আমি শেয়ার করি ডালটা কেন দিলাম। ডালটা দিলাম হচ্ছে এটার ঝোলটা ঘন হওয়ার জন্য। আর আপনারা চাইলে অনেকেই ময়দা টেলে তারপর দিতে পারেন ঝোল ঘন করার জন্য, অনেকে আবার কর্নফ্লাওয়ারও দেয়। তো আমার কাছে মনে হয় ডাল হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি, এটার মধ্যে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তাই আমি সব সময় এটাতে ডাল ব্যবহার করি, আমি অন্য কোনো কিছুই ব্যবহার করি না। তো আমি এই যে সেদ্ধ করে নিয়েছি, এবার কুকার থেকে সব কিছু ঢেলে নিব। যেহেতু অনেক বড় বড় হাড্ডি, এটা কিন্তু আসলে ঢেলেও নেওয়া সম্ভব না, চামিচের সাহায্যে তুলে নিতে হবে। তো আমি এবার গরম পানি করে নিয়েছি, যেহেতু এখানে শুধু হাড্ডি। এবার আমি ঝোলের জন্য পানি দিব, যে যেমন পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। আমরা অনেক বেশি ঝোলও পছন্দ করি না, আবার একেবারে শুকনাও নেহারি ভালো লাগে না। তাই হালকা আমি মিডিয়াম সাইজের ঝোল রাখার জন্য গরম পানি দিয়ে দিয়েছি। আর আরেক চুলায় আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা আমি নেহারির উপরে দিব। তো এই তো আমি আমার লিমিট অনুযায়ী পানিটা দিব। আর এই ডালটা কিন্তু একেবারে মিশে যাবে যখন এটা আমি জাল করব, মানে পরবর্তীতে খাওয়ার সময় দেখতে পারবেন এক ফোঁটাও কিন্তু ডাল ছিল না, কেউ বুঝবেই না আমি এখানে ডাল দিয়েছি। আর ডালটা যেহেতু আমি একটু ঘন হওয়ার জন্য দিয়েছি ঝোলটা, এবং এটার টেস্টটাকেও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর ডালের পরিমাণটা ঠিক রাখতে হবে, কারণ বেশি ডাল দিলে আবার কিন্তু তখন সেটা বুটের ডালের স্মেল চলে আসবে, নেহারির যে স্মেলটা সেটা কিন্তু আর থাকবে না। তো এই যে আমাদের ঝোলটা এরকম পাতলা পাতলা ছিল, আর দেখতে এরকম ঘরের সবাই খুবই পছন্দ করছে এবং বলছে যে খুবই মজা হয়েছে। তো একেবারে ঝোল পাতলা না, মানে পানি পানি না, আবার একেবারে ঘনও না, ঠিক এইরকম। তো সবাই রুটি পরোটা দিয়ে খেয়েছিলাম, আপনারা চাইলে যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন, বাটার নান, নান রুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে। তো এই যে একবারে ডালটা কিন্তু মিশে গেছে, কেউ বুঝবেই না যে আমি এটার মধ্যে ডাল ব্যবহার করেছি। আর হাড্ডিগুলো যেহেতু আমি কুকারে করেছি একেবারে সফট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট বক্সে একেবারেই ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনার পরিবারের এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। একটু লেবুর রস চিপে নিলাম, এটা টেস্টটা আরও বেড়ে যাবে। তো আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন তাহলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। নতুন নতুন এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাতে কমেন্ট বক্সে একেবারেই ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।